আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য নিয়ে এলাম নতুন স্বাদের ভিন্ন একটা রেসিপি। লাউ দিয়ে বোয়াল মাছের কাঁটা দিয়ে সুন্দর করে একটা রেসিপি তৈরি করলাম। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন আর পেঁয়াজ বাটা 1.5 চামচ পরিমাণ। আমি একসাথে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি, এটা মিশিয়ে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটা। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। কাঁচামরিচ দুটো আমি ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সামান্য একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে আবার মশলাটা আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর ঢেকে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। যখন তেলটা উপরে চলে আসে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বোয়াল মাছের কাঁটা, মাছ 1 টুকরো, আর কাঁটা দিয়ে খুব ভালো করে আমি মাছের মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছটা একটু টুকরো করে আমি দুটিতে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এই বোয়াল মাছ দিয়ে লাউটা যে এত টেস্টি হয়, যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, খুবই টেস্টি হয়। সবাই তো আমরা সাধারণত শোল মাছ দিয়ে, তারপর চিংড়ি মাছ দিয়ে লাউটা বেশি রান্না করি। বোয়াল মাছ দিয়ে কিন্তু খুব বেশি একটা আমি জানি না কেউ খায় কি না, কিন্তু আমি এটা রান্না করে থাকি, খুবই মজা হয়। এখন আমি মাছটা যখন কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি লাউ টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ধুয়ে কিন্তু আমি ভালো করেই নিয়েছি। দিয়ে আমি এখন মাছের সাথে লাউটা একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি কাঁটা খেতে ভয় পান তাহলে আপনারা মাছটা কষিয়ে উঠিয়ে রাখবেন, পরবর্তীতে অ্যাড করে দিবেন। যখন নামানোর আগে 5 মিনিট আগে মাছটা দিয়ে দিতে পারেন। আমি এভাবে খেতে পছন্দ করি, সেই জন্য আমি এভাবেই কাঁটা সহ দিয়ে দিলাম, মানে মাছ সহ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। লাউ থেকে পানি বের হয়ে আসবে সেই পর্যন্ত আমি এভাবে হালকা আঁচে রান্না করে নিচ্ছি। দেখুন বেশ খানিকটা কিন্তু পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই মূলত আমি রান্না করব, আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। যদি এক্সট্রা পানি না উঠে তাহলে অবশ্যই পানি দিয়ে তারপরে রান্না করতে হবে। এখন আমি এই তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে এখন আমি দেখে নিচ্ছি লবণ ঠিকঠাক আছে কিনা। লবণটা মোটামুটি ঠিকঠাকই আছে, আমার যতটুকু প্রয়োজন ঠিকই আছে। এখন দেখুন এই যে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এই যে মাছের যে কাঁটাটা রয়েছে আমি একটু ভেঙে চলে দিচ্ছি। ভেঙে দিলে খেতে খুবই মজা লাগে, সেজন্য আমি ভেঙে দিচ্ছি। আর আপনারা যারা পছন্দ করেন না তারা আস্তেই রেখে দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটাই। ধনিয়া পাতা দিলে লাউ থেকে একটা সুন্দর স্মেল বের হয়, সেই জন্য এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর আমি চেক করে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, ঝোলটা যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুব সহজেই আমার
বোয়াল মাছ দিয়ে লাউয়ের রেসিপি খুবই মজাদার খেতে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, খেতে ইচ্ছে করছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।